আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আগেও আপনাদের সাথে আমি জেলির রেসিপি শেয়ার করেছি। এখন নিয়ে আসলাম দুটো জেলি এবং আমসত্ত্ব, তিনটে রেসিপি একসাথে দেখে নিন। কাঁচা আম দিয়ে আমি কীভাবে এটা একটু অন্য টাইপের বানাবো। আগে যেটা বানাইছি সেটাও একদম ভিন্ন স্বাদের, ভিন্ন রকমের, তবে কোনটা বেশি পারফেক্ট হয় সেটা অবশ্যই আপনারা বানাবেন এবং দেখবেন। আগের যে জেলির রেসিপিটা আমি দিয়েছি সেই রেসিপিটা অবশ্যই আপনারা দেখে আসবেন, অসাধারণ রেসিপি। আর এখন আমি দুটো জেলির রেসিপি দুটো বানাবো এবং আমসত্ত্ব তিনটে রেসিপি একসাথে আমি কাঁচা আম দিয়ে বানাবো। কিভাবে বানাবেন, একবারেই যদি আম কেটে নেন তাহলে আপনারা 3 থেকে 4টে রেসিপি একসাথে তৈরি করে নিতে হবে। তাহলে পুরো রেসিপিটা দেখে নিন এবং আমার পাশে থাকেন, সাথে থাকেন। রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি কিন্তু প্রায় 2 থেকে 3 কেজি আম নিয়েছি। যত আমি একবারে সমস্ত জেলি, এখন কাঁচা আম কিন্তু শেষের দিকে, এখন আম কিন্তু পেকে যাবে, আর কয়েকদিন পরেই কিন্তু আমটাগুলো পেকে যাবে। এই জন্য আমি একবারে 2 থেকে 3 কেজির আমের জেলি এবং আমসত্ত্ব বানিয়ে রাখবো। তাহলে কীভাবে বানাই, আমি কিন্তু একবারেই সবগুলো কেটে নিয়েছি। আমি কোনো কিছু কিন্তু বেস্ট করবো না, ফেলিয়ে দেবো না। আমার আম কাটা দেখে দিয়েছেন। এখন আমি যে একটা বড় একটা মগ নিয়েছি, এই মগ মাইপে পানি দিয়ে দিলাম। দুই মগ এখানে পানি ব্যবহার করছে। দেখতে পাবেন কত মগ পানি এখানে থাকে লাস্টে। এখানে কিন্তু টোটালে আমি 3 কেজি আম নিয়েছি। 3 কেজি আম দিয়েই কিন্তু আমি জেলি এবং আমসত্ত্ব বানাবো। কোনোটাই কিন্তু আমি ফেলে দেবো না। কিভাবে বানাই সে পুরো রেসিপিটা আপনারা দেখতে তাহলে থাকুন। প্রথমে পানিটা একটু হালকা গরম করে তারপরে আমি দিয়ে দিলাম আম। এখন আম আমি এখানে বেশিটা সেদ্ধ করব না, জাস্ট আমের থেকে যে একটা পানি বের হবে, যাতে রস, যে আমের একটা রস হবে, এটা টেনে যাওয়ার পর কয়েক মিনিট পর্যন্ত জ্বালিয়ে নেব। জাস্ট আমটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর খুব পানিটা যেমন একটু টকটক ভাব চলে আসবে, তখনই ব্যাস ওই টক দিয়েই কিন্তু আমি জেলি বানিয়ে নেব। সেখানে আমি একটা জেলি বানিয়ে নেব। এই টকের পানি দিয়ে কিন্তু জেলি আমি বানিয়ে দেখছি, পারফেক্ট একটা রেসিপি দিয়েছি। সেই রেসিপিটা অবশ্যই আপনারা দেখে আসবেন। আমার এই মুহূর্তে পানিটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, দেখে আপনারা বুঝতে পারতেছেন। কেন কি আমি যত অনেক দিনের জন্য বানিয়ে রাখবো, কয়েক মাসের জন্য, এই জন্য একবারেই কিন্তু আমার মতন একবারে এরকম বানাই নিতে পারে। আমার আম কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখি অবশিষ্ট কতটা পানি থাকে, সেই পানি দিয়েই কিন্তু আমি জেলি বানাবো। এখানে একটা জেলি সেটা দিয়েই বানাবো। দেখুন আম কতটা নরম হয়ে গেছে, যখন এখন কিন্তু আম কিন্তু হয়ে গেছে। এখানে আমার আম কিন্তু পাকার দিকে, এখানে কাঁচা পাকা আম কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। দেখুন একটা পানি, এই পানিটির ভিতরে আমি সামান্য একটু আগার আগার পাউডার ব্যবহার করেছি। জাস্ট হাফ টি চামচের মতন আগার আগার পাউডার ব্যবহার করেছি। এখানে প্রায় আমার 1 লিটারের মতন পানি আছে। যদি আমি মিনিমাম কাপ যদি করি, ওজন করি, তাহলে 1 লিটারের মতন এখানে আমি রস পাবো। যে পানির যে একটা রস, সেই আমের যে রসটা, সেটার আমি 1 লিটারের মতন পাবো। তাহলে 1 লিটারের জন্য তাহলে আমার 1 লিটারের মতো 1 কেজির মতন চিনি এখানে ব্যবহার করতে হবে। যদি আম যদি বেশি টক হয়, আর যদি আম যদি হালকা টক হয়, তাহলে চিনির একটু কম লাগতে পারে। কেন কি আমার এই আমগুলো একদম বেশি টক ছিল, গাছের থেকে পেড়ে আনছে। এই গাছের আম অনেক অতিরিক্ত টক, এই জন্য অনেকটা টক ছিল। তাহলে 1 লিটার পানির জন্য 1 কেজি চিনি এখানে আমি ব্যবহার করেছি। কেন কি টক দেখে, নাহলে আপনাদের আম যদি মিষ্টি কম বেশি লাগতে পারে। এখানে আমি জাস্ট এটা একটু জমানোর জন্য জাস্ট আমি সামান্য হাফ টি, 1 লিটারের পানির ভিতরে আমি হাফ চামচের মতন আগার আগার পাউডার ব্যবহার করেছি। আপনারা এটা স্কিপ করতে পারেন। আমি কিন্তু আগার আগার পাউডার ছাড়াও কিন্তু আমি জেলি আপনাদের সাথে শেয়ার করছি। তবে আগার আগার পাউডার দিয়ে যদি জেলি বানান, সেটা হয়তো কয়েক মাসের জন্য, জাস্ট 3-4 মাসের জন্য ভালো থাকবে। আর যদি আপনারা একদম পারফেক্টলিভাবে জেলি তৈরি করতে চান, তাহলে আগার আগার পাউডার ছাড়া তৈরি করবেন। তাহলে ওই জেলিটা অনেক দিন, প্রায় 7 থেকে 8 মাস পর্যন্ত ভালো থাকবে। একদম নর্মালে 7 থেকে 8 মাস। তাহলে বেটার হবে আপনারা প্রথম যে রেসিপিটা আমি শেয়ার করছি ওই রেসিপি বানানোর জন্য। এটা যত আমি 2-3 মাসের জন্য বানাবো, এই জন্য আমি ভিন্ন স্বাদের ভিন্নভাবে একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তাহলে এখন আমি পুরো পানিটা ফুটিয়ে নেব। অবশ্যই আপনারা আমার টিপসগুলো, ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি সামান্য একটু, যত কাঁচা আমের জেলি, সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি গ্রিন, যাতে কাঁচা আমের একটা সুন্দর একটা আসে, কালার আসে, এজন্যই। জাস্ট আবারও বলে দেই, এখানে দেখুন সে পিউরোটা, যে আমের যে মারটা ছিল, সেটা কিন্তু আমগুলো কিন্তু আমি ব্লেন্ডারে দিয়ে পেশে নিয়েছি, একদম পিউরি বানাই নিয়েছি। এদিকটা আমার জেলিটাও ফুটপাতলে থাকছিল, এটা কিন্তু জাল করে আমি আরেকটু ঘন করে নিব। যত আমি সামান্য একটু আগার আগার পাউডার ব্যবহার করেছি, বেশি কিন্তু ব্যবহার করি নেই। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আগের রেসিপির মতন।
আগে কিন্তু আমি কোনোটা, এখন যেহেতু আমি আম দিয়ে, এই যে আমের যে একটা পিউরু সেটা দিয়ে যেহেতু আমি আরেকটা জেলি বানাবো, এই জন্য আমি কিছুটা আম এখানে সেলে নিবাল আসি, যাতে শুধু আমি যে মাঠটা কোনো লাঞ্চ টান কিছু না থাকে বা কোনো আমের ভিতরে আঁশ থাকে সেটা যাতে না থাকে, সেজন্য আমি একদম সেলে নিবাল আসি একদম মিহি করে, যাতে আমার জেলিটা একদম পারফেক্ট হয়। তা দেখুন আমার জেলি কিন্তু অনেকটা কমে গেছে, দেখেই বুঝতে এই মুহূর্তে কিন্তু আমার জেলি একদম পারফেক্ট। আমি চেক করবা লাগছি, তারপরে যে দেখুন একদম মোটা একটা তার পড়ে যাওয়া লাগছে, তার মানে মোটা একটা তার যেহেতু পড়ে যায়, যে 1 তার 2 তার, তাহলে বুঝবেন আপনার জেলি একদম পারফেক্ট। তাহলে আমি আর 2-1 মিনিটের ভিতরে নাড়া করে দিয়ে একদম আমি নেমে নেবো। আমার জেলিটা কিন্তু একদম হয়ে গেছে, আবারও চেক করে আমি দেখলাম কেমন হয়েছে, দেখেন আপনারা দেখেই বুঝতে একদম তার হয়ে যাওয়া লাগছে, তার মানে জেলি একদম পারফেক্ট আমার। এখানে 1 লিটারের থেকে একদম মানে প্রায় আধা কেজির উপরে এখানে জেলি হবে। 1 লিটার পানি কিন্তু আমার বেঁচে গিয়েছিল, 1 লিটার পানি ছিল। আমি এখন একটা ডিশি একটা বাটিতে আমি ঢেলে নিলাম, আর যে আমের যে পিউরোটা আমি এটা এখানে সেলে নিয়েছিলাম মানে চালন দিয়ে, সেটা এখন আমি চুলোয় দিয়ে দিলাম। এখানে সামান্য একটু আমি এখানে আমের কালার ব্যবহার করব না, সামান্য একটু আমি ইয়েলো কালার ব্যবহার করবো, যেরকম পাকা আমের একটা কালার আসে সেই কালারটাই আমি দেওয়ার জন্য চেষ্টা করছি। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, যতটা আপনারা আমের পিউরো নেবেন ততটাই কিন্তু এখানে চিনি ব্যবহার করতে। এখানে কিন্তু আমি কোনো পাউডার জাস্ট কিচ্ছু ব্যবহার করব না, শুধু পিউরো আমের যে একটা পিউরো থাকে সেটাই আমি ব্যবহার করব এবং চিনি ব্যবহার করব, কোনো পাউডার টাউডার কিচ্ছু এখানে ব্যবহার করা লাগবে না। এটা কয়েক মিনিট করে জাল করলেই কিন্তু হয়ে যায়। আগের একটা যে কিন্তু আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সাইডে রেখে দিয়েছি, এর ভিতরে কিন্তু জমাট বেঁধে যায়। জমাট বাঁধানোর পর অবশ্যই আপনাদের দেখাবো। এখন যেটা আমের পিউরো দিয়ে করলাম, এখানে সামান্য একটু টেস্টের জন্য, যত টক মিষ্টি ঝাল করবো সামান্য আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, জাস্ট সামান্য পরিমাণ। এটা আপনারা চালিয়ে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। দেখুন এর ভিতরে কিন্তু পারফেক্টলিভাবে আমার জেলিটা কিন্তু হয়ে গেছে, দেখে বসে কত ঘনত্ব হয়ে গেছে। এরম কিন্তু আমের পিউরো দিয়ে এরম আপনারা ফেলে না দিয়ে এই পথে কাঁচা আমের এরম পিউরো দিয়ে এরম আপনারা জেলিটা বানাই রাখতে পারেন। এটাও কিন্তু প্রায় 4 থেকে 5 মাস একদম নর্মাল ফ্রিজে ভালো থাকবে। অবশ্যই ফ্রিজে রেখে দেবেন নর্মালে, 4 থেকে 5 মাস ভালো থাকবে। দেখুন মাশাআল্লাহ নাইস একটা কালার আসছে। এখন চলে যাব আমি আম সত্ত্ব বানানোর জন্য। যে পিউরোটা অনেকটা ছিল, আমি যত 3 কেজি আম কুটে নিয়েছি, 3 কেজির ভিতর ধরেন তাই এই যে লাস্ট, এটা দিয়ে আমি আম সত্ত্ব বানাবো। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, যতটা আমি পিউরো নিয়েছি ততটাই কিন্তু এখানে চিনি ব্যবহার করেছি, কেন কি যত টক বেশি আর এই আম সত্ত্বর ভিতর চিনিটা একটু বেশি যায়। এখানে আমার 1 কেজির মতন পিউরো আছে, 1 কেজির উপরে, তাহলে আমি 1 কেজির উপরে এখানে আমি চিনি ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম শুকনো মরিচ, যেটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম আপনার 5 ফোড়ন, সামান্য কিছুটা আমি 5 ফোড়ন তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই তেলে নিয়ে গুঁড়ো করে নেবেন, শূন্য যে কড়াইতে সেটা তেলে নিয়ে গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর কোনো কিছু জাস্ট এখানে ব্যবহার করার দরকার নাই, এতটুকুই এনাফ। এই আমসত্ত্বগুলো কিন্তু আপনারা 4 থেকে 5 মাস একদম যদি রোদ্দুরে ভালোভাবে শুকান তাহলে কিন্তু ভালো থাকবে। আর এই আমসত্ত্বটা কিন্তু আমি রোদ্দুরে শুকাই না, এই আমসত্ত্বটা কিন্তু আমি রোদ্দুর ছাড়াই কিন্তু আমি শুকিয়ে নিয়েছি ফ্যানের বাতাসে। আপনারা সারা রাত রুমের ভিতর রেখে ফ্যানের বাতাসে, যখন দেখবেন যে আমাদের এখানে বৃষ্টি নামছে, এই বৃষ্টির কারণেই কিন্তু আমি রোদ্দুরে শুকাতে পারি নাই, এই জন্য কিন্তু আমি সারা রাত ফ্যানের ভিতরে আমি রেখে দিয়েছিলাম ফ্যানের বাতাসে। এতে কিন্তু জমাট বেঁধে গেছে এবং শুকিয়ে গেছে মাশাআল্লাহ। আমার আমসত্ত্বটাও রেডি। এখন আমি নামিয়ে নিলাম। একটা আমি দিয়েছি ইয়েলো কালার, আর একটা দিয়েছি গ্রিন, যেটা আমের যে একটা কালার থাকে সেই কালারটা আমি দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগে। এই জন্য দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। তারপরে আপনাদের আমি দেখাবো কিভাবে জমাট বাঁধছে এবং কেমন হয়েছে। এর ভিতরেও কিন্তু মাশাআল্লাহ দেখুন তো আমার জেলি, 2টো জেলি আমসত্ত্ব। তারপরের দিনকে দেখুন আপনাদের দেখাবলা আছে, আমি কিন্তু 1 রাত মানে 1 দিন 1 রাত কিন্তু আমি রেখে দিয়েছিলাম ফ্যানের বাতাসে। এর ভিতরে কিন্তু আমার আমসত্ত্বটা একদম শুকিয়ে গিয়েছে। এজন্য আপনারা যদি চান রোদ্দুরে ঝামেলা না দিয়া, তাহলে কিন্তু আমসত্ত্ব এরকম ফ্যানের বাতাসে কিন্তু শুকাই নিতে পারে, রোদ্দুর ঝামেলা ছাড়া, মানে রোদ্দুর ছাড়া কিন্তু আপনারা আমসত্ত্ব কিন্তু শুকাই নিতে পারেন। জেলিটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর জমাট বেঁধে গেছে, ইয়েলো কালারটাও খুব সুন্দর হয়েছে। আর এটাও দেখুন কত সুন্দর মানে জেলি হয়েছে, পারফেক্ট একটা জেলি হয়েছে। এরকম বানিয়ে নিন আপনারা ঘরে কয়েক মাসের জন্য, বাইরে চড়া দামে কিনে না খাইয়ে আপনারা স্বাস্থ্যকর খাবার খান ঘরে এবং বানিয়ে নিন। আর কাউকে যদি আপনারা জেলি আমসত্ত্ব দিতে মন চায়, এরকম আপনারা কৌটোয় ভরে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। আমার কাছে কয়েকজন চাইছে যে আমি অনেক বানিয়ে রাখছি, এই জন্য তাদেরও দেওয়ার জন্য দিয়ে পাঠালাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।